ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমাদের নিয়ে আজকে অ্যাসার্টিভ টু নেগেটিভের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসটি আশা করি দেখবে। তো লাস্ট ক্লাসে আমরা পার্ট ওয়ানে দিয়েছিলাম অ্যাসার্টিভ থেকে নেগেটিভের চারটার মতো রুলস, তাই তো? তো এখন আমরা এটার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে দেখে আমরা কি রেখেছি এটার মধ্যে আসলে আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার। দেখা যাক কতটুকু শেষ করতে পারি আমরা। চলো আমরা শুরু করি। তো ডেইলি ইংলিশ গ্রামার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট এটা, ঠিক আছে? অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার। তো এটা আমরা এখন যদি বলি, আচ্ছা, রুল 3 পর্যন্ত আমরা করেছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা এখন রুল 4 নিয়ে আলোচনা করব। আশা করি লাস্ট যে ক্লাসটা ছিল সবাই তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে বুঝতে পারবা। আর কোনো ঝামেলা বা কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নির্দ্বিধায় করার চেষ্টা করবো কমেন্টে। আমি যথাসম্ভব চেষ্টা করবো আনসার দেওয়ার। তো রুল 4-এ আমরা যেটা রেখেছি, তো অ্যাজ এর নিয়ম। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করি, তো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হেড বসাবো। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি বসাবো? নো সুনার হেড। আচ্ছা, তারপরে আমরা করব কি? সেন্টেন্সের সাবজেক্ট। সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা বসাবো। সেন্টেন্সের মূল ভার্ব, আমাদের সেন্টেন্সের মধ্যে যে মূল ভার্ব, আচ্ছা, প্রথম অংশের যে মূল ভার্বটা আর সেন্টেন্সের মূল ভার্বটা, এখানে ভার্ব কিন্তু দুইটা থাকবে। এখানে প্রিন্সিপাল ভার্ব, তারপর তোমার মেইন ভার্ব যেটাকে বলে প্রিন্সিপাল ভার্ব, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা সেন্টেন্সের সাবজেক্ট দেওয়ার পরে সেন্টেন্সের যে মূল ভার্বটা আছে এই মূল ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমরা বলি V3, সেটা করে দেব। তারপর সেন্টেন্সের বাকি অংশটা দেব। তারপরে আমরা কী দেবো? একটা দেন ইউজ করব। এখন দেনটা কেন দেবো? দেনটা দেওয়ার কারণ হলো এখানে সেন্টেন্স থাকবে, তো দুটো অংশে বিভক্ত থাকবে। তো দুটো পার্ট থাকবে, দুটো পার্টের মাঝখানটা কীভাবে বুঝবো সেটা বুঝবো। কমা, হ্যাঁ, কমা থাকবে। এই সেই কমাটার পরিবর্তে আমরা কী বসাবো? দেন বসাবো। তারপরে দ্বিতীয় বাক্যটি বসবে। আচ্ছা, এবার আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো জিনিসটা, যে এত বড় জিনিসটা কী আসলে। তো আমরা সেন্টেন্সের মধ্যে দেখতেছি, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। দেখো, এটা একটা সেন্টেন্স। এটা যদি বলি আমরা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি যেটাই বলো সমস্যা নেই। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ এক জিনিস। আচ্ছা, তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ এর নিয়মে পড়ছে, তাই না? এটা পড়ছে আমার অ্যাজ সুন অ্যাজ এর নিয়মে। তো সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কী বসাবো? নো সুনার হেড। আচ্ছা, তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হেড। এই অ্যাজ সুন অ্যাজটা সেন্টেন্সের শুরুতেই থাকবে, ঠিক আছে? এটা জেনে রাখবা যে অ্যাজ সুন অ্যাজটা আমার সেন্টেন্সের শুরুতেই থাকবে। আচ্ছা, তারপরে যেটা থাকবে সেটা হলো সাবজেক্ট। আমি কী বলেছিলাম? সাবজেক্ট। এই যে সাবজেক্ট, দেখো সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক না? তো আমরা নো সুনার হ্যাড বসানোর পরে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করব। আর সাবজেক্টটা আমরা তো জানি কর্তা, যেটাকে বলে কর্তা কিন্তু শুরুতেই থাকে। এই দেখো, এখানে হিটা কিন্তু শুরুতেই আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা সেন্টেন্সের মূল যে ভার্ব, সেন্টেন্সের মূল ভার্বটা, ঠিক আছে? মূল ভার্বটা কি এখানে? স। স, সি স, যেটাকে বলে ভার্বের V2। আচ্ছা, তারপরে এটা কিন্তু বাকি অংশ, দ্য টাইগার যেটা আছে এটা কিন্তু বাকি অংশ। তো আমরা যদি বলি, আচ্ছা, এরপরের অংশটা পড়েই ফেলি একদম। তারপরে সেন্টেন্সে বাকি অংশ আছে গেল। তারপর কমার পরে দেখো দেওয়া আছে আবার সাবজেক্ট দেওয়া আছে। সাবজেক্ট মানে কর্তা। এই কর্তা আবার দেওয়া আছে হি। মানে সে যখন যত শীঘ্রই সম্ভব কী করলো? বাঘটাকে দেখলো, তাই না? বাঘটাকে দেখে সেই দৌড়ে পালালো। কারণ বাঘ দেখলে তো আমরা দৌড়েই পালাবো, এটাই স্বাভাবিক, তাই না? তো এখানে যে দৌড়ে পালালো, তার মানে কি? দেখার সাথে সাথে যত শীঘ্রই সম্ভব সে দৌড়ে পালাবে বাঁচার জন্য। তো সেক্ষেত্রে এখানে সাবজেক্ট দুইবার আসবে। আচ্ছা, ভার্ব কিন্তু এখানে র্যানও এখানে ভার্ব, এখানে সটাও ভার্ব। তাহলে প্রথম যে ভার্বটা সেটা কাজটা আমরা করব।
পরের ভার্বের কোনো কাজ করব না। পরের অংশে দ্বিতীয় বাক্য যেটা সেটা আমরা সেম, এটা কোনো চেঞ্জ হবে না। হি র্যান অ্যাওয়ে যেটা আছে, দেখো আমরা যখন নেগেটিভ করছি, এই যে হি র্যান অ্যাওয়ে, এটা কিন্তু পুরা সম্পূর্ণ যা ছিল তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখতেছি, তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসালাম, তারপরে সাবজেক্ট হি বসালাম। আচ্ছা, তারপরে স ছিল, এই যে স ভার্বের V2 যেটা ছিল, এইটা এখানে কেন সিন হইল, প্রশ্ন এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা আনসারটা হলো, এখানে কেন সিন হয়েছে, সিন হওয়ার একটাই কারণ, সেটা হলো দেখো আমরা যখন অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভে দেখছি অ্যাজ সুন অ্যাজ হি স, একটু খেয়াল করো। আর এখানে পরিবর্তনটা কি, নো সুনার হ্যাড। আচ্ছা, হ্যাড আছে কথাটা, একটু খেয়াল করো। হ্যাড যদি থাকে তাহলে ভার্ব কি বসে, আমরা কি শিখেছি, পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি পড়েছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাকি অংশ, এটা শিখেছি। তো সেক্ষেত্রে আমার হ্যাড যদি থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে ভার্বটা অবশ্যই কী হবে, পাস্ট পার্টিসিপল ফ্রম হবে। এই যে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফ্রম করে দিতে হবে। তাহলে আমরা স যেটা ছিল, স ছিল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিন। আশা করি ক্লিয়ার তোমাদের। তাহলে হি সিন, তারপরে যা ছিল দ্য টাইগার ছিল অবজেক্ট, দ্য টাইগার। আচ্ছা, তারপর কমা, এই যে কমাটা আছে, এই কমাটা দিয়ে বুঝাইতেছে এটা একটা অংশ, আর কমার পরে যেটা আছে এটা হলো আরেকটা অংশ। ঠিক আছে, এটা একটা আমরা বলতে পারি এটা হলো আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই জায়গাতে আমার কি হবে, কমার পরিবর্তে দেন বসবে। ঠিক আছে, তারপরে যেটা আছে হি, যেটা থাকবে সেটা, তারপর র্যান অ্যাওয়ে, এটা চেঞ্জ হবে না আশা করি। দেন পরেরটা চলে যাব, নো সরি, আমরা কি একটা জিনিস, ও আমাদের এটা একটু ভুল হয়েছে, এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ, আর এখানে হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আচ্ছা, আমরা পরেরটা পড়ি, অ্যাজ সুন অ্যাজ দ্য থিভ স দ্য পুলিশ হি র্যান ওয়ে। কথাটা সেম, পুলিশকে যখনই চোরটা দেখলো তখনই সে দৌড়ে পালালো, কারণ চোরের কাজ কি, দৌড়ে পালানো, তাই না, বাঁচার জন্য তারা এই জিনিসটা করে, কি দৌড়ে পালায়। তো এখানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাডটা বসবে। আচ্ছা, তারপরে দ্য থিভ যেটা ছিল, থিভ চোর, তারপরে স যেটা ছিল, এই যে স হ্যাডের জন্য সিন হবে। এটা আমি নতুন করে আলোচনা করতেছি না ডিটেলসে, প্রথমটার মতোই। তারপর দ্য পুলিশ, এটা অবজেক্ট, দ্য পুলিশ হয়ে যাবে। তারপর কমা যেটা ছিল, এই কমার পরিবর্তে কী হবে, দেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হি র্যানওয়ে যেটা থাকবে সেটা। আচ্ছা, এটা ক্লিয়ার তোমাদের, বড় হইলেও কিন্তু সহজ আছে নিয়মটা, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, একদম সহজ। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হেড বসাবো, আর ভার্ব যেটা থাকবে এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করব, তারপরে কমার পরিবর্তে দেন ইউজ করবো, আর সব সেম থাকবে। তিনটা জিনিস পরিবর্তন হবে, একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে দেখি রুল 5-এ কী আছে। আচ্ছা, রুল 5 যেটা আছে আমাদের, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, সে নেগেটিভ করার সময় উক্ত যে সেন্টেন্সটা আছে এটার অ্যাফার্মেটিভ শব্দটা অবশ্যই নেগেটিভ রূপ বসাতে হবে। তাহলে আমরা কি বলি, যদি বলি আমরা ভালো, তাহলে এটা বিপরীতটা কি, এটা ভালোর বিপরীত হলো মন্দ, তাই না। যদি বলি সকাল তাহলে হবে কি, বিকাল। যদি বলি দিন তাহলে হবে রাত। হ্যাঁ, তাহলে যদি বলি সাহস, এটার বিপরীত কী হবে, ভয় বা ভীতু যেটাকে বলে। তাহলে এগুলো আমাদের কি, মানে মূল যে ওয়ার্ড, আমাদের মূল ওয়ার্ডটা চিনতে হবে। মূল ওয়ার্ডটা চেনার পরে আমার সেটাকে আমার কি করতে হবে, নেগেটিভ, মানে এটা পরিবর্তন বলতে বিপরীতে একটা রূপ যেটা আছে সেটা বসাতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো নেগেটিভের আগে, নেগেটিভের পূর্বে নট বসাতে হবে। ঠিক আছে, কারণ আমরা করতেছি কিন্তু নেগেটিভ, তো নেগেটিভ যদি করি তাহলে আমার নট তো অবশ্যই বসাতে হবে, নট ছাড়া তো উপায় নেই, তাই না, আমাদের করতে হবে নেগেটিভ, এই জন্য নট দিতে হবে। আর মূল যে ওয়ার্ডটা থাকবে, মূল যে শব্দটা থাকবে, সেই শব্দটাকে নেগেটিভ রূপ দিতে হবে বা নেগেটিভ রূপটা বসাতে হবে। কি জিনিসটা কি আমরা একটু দেখব, উদাহরণে যাই।
তো এখানে অ্যাফার্মেটিভে বা অ্যাসার্টিভে দেখতেছি হি ইজ এ গুড ম্যান। একটু খেয়াল করো, হি ইজ এ গুড ম্যান, এটা কিন্তু কোনো নিয়মে পড়ে নাই। একটু খেয়াল করো, এটা কোনো অনলি অ্যালোনের নিয়মে পড়ছে, মাস্টের নিয়মে পড়ছে, এভরি নিয়মে পড়ছে, তারপর আমরা যেটা শিখছি অ্যাজ সুন অ্যাজ এ নিয়মে পড়ছে। এই চারটা কোনো নিয়মে পড়ে নাই, তার মানে এটাকে আমরা এই 5 নম্বর যে নিয়মটা আছে এই নিয়মে আমরা ফালাই দেবো, ঠিক আছে। তো আমরা যদি কোনো নিয়মে না পাই তখন এটা লাস্ট যে চিকিৎসা সেটা হলো এই রুল 5 এর নিয়মে আমরা ট্রান্সফরমেশন করব, ঠিক আছে। তাহলে আমরা হি ইজ এ গুড ম্যান একটু খেয়াল করি, এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা শিওর আমরা, তাই তো। আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি ইউজ করব? এই যে দেখো মূল যে ওয়ার্ডটা আছে আমাদের, এই যে গুড, এখানে গুডটা আমাদের মূল ওয়ার্ড, আর ম্যানটা এখানে মূল ওয়ার্ড না। হ্যাঁ, দেখো একটু অর্থটা বুঝতে চেষ্টা করো, হি ইজ এ গুড ম্যান, সে হয় একটা ভালো মানুষ। তো মানুষটা এখানে ঠিক আছে, কিন্তু সেটার যদি বলো অ্যাজেটিভ বা অ্যাজেটিভ মানে এখানে মূল যে ওয়ার্ড, আসলে অ্যাজেটিভ বললে তো ভুল হবে, এখানে মূল ওয়ার্ডটা তোমার ফোকাস করতে হবে যে মূল ওয়ার্ডটা কোনটা। তাহলে আমরা যে একটা সেন্টেন্স যখন পড়বো তখন এটা অর্থটা বোঝার চেষ্টা করব। অর্থটা বুঝলে আমরা আশা করি বুঝতে পারবো যে এটা কিসে আছে বা মূল ওয়ার্ডটা কী। তাহলে আমরা এখানে দেখতেছি হি ইজ এ গুড ম্যান, তাই গুড ম্যানের এখানে গুডটা কিন্তু আমার এখানে মূল ওয়ার্ড, এই যে অ্যাফার্মেটিভ শব্দটা, তাই না। এখানে বলছিলাম অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপ, ঠিক আছে। তাহলে এই অ্যাফার্মেটিভ যে শব্দটা আছে এটার নেগেটিভ রূপ আমরা দেব এখন। তাহলে আমরা যদি বলি গুড, গুডের অপোজিট কী বা গুডের নেগেটিভ কী? আমরা তো জানি গুড মানে ভালো, তাহলে এটার অপোজিটটা কী হবে বা নেগেটিভটা কী হবে? ভালো খারাপ, ভালো খারাপ, ভালোর নেগেটিভটা হলো কি খারাপ। তাই খারাপের ইংলিশটা আমার জানতে হবে। তো ইংলিশটা আমার জানার জন্য আমার কী করতে হবে? এগুলো পড়তে হবে, কিন্তু এগুলো না পড়লে হবে না। এটা তোমাদের যে গ্রামাটিক্যাল যে বইগুলো আছে, তুমি যে বই ইউজ করো, অ্যাডভান্স বই ইউজ করো বা পপি বা তোমার পটেনশিয়াল যেটা ইউজ করো না কেন, তো এগুলোর মধ্যে যে এই টপিকটা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করো যে টপিকটা, সেই টপিকটার মধ্যে তুমি দেখবা এগুলোর প্রচুর আলোচনা বা প্রচুর আছে, ওয়ার্ড আছে, এগুলোর নেগেটিভ আছে এবং মূল ওয়ার্ডটা আছে এবং এটার অপোজিট আছে, ঠিক আছে। এগুলোর প্রচুর লিস্ট আছে, এগুলো তুমি শেষ করে নিবা। তোমরা শেষ করে নিলে এই নিয়মটার কোনো সমস্যা আশা করি হবে না তোমাদের। অনেকে করতে পারো না যে আসলে, এই যে দেখো পরে সেন্টেন্সটা যেমন আছে হনেস্ট, হনেস্টের অপোজিটটা কী স্যার? আমরা যদি না পারি তাহলে এটা কিন্তু এই নিয়মটা অ্যাটলিস্ট করা যাবে না, ঠিক আছে। তো এই জন্য প্রচুর এক্সারসাইজ আছে, এগুলো আমার বইয়ের থেকে শেষ করতে হবে, প্রচুর পড়তে হবে আসলে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি, হি ইজ এ গুড ম্যান, এটাকে নেগেটিভ যদি করি তাহলে হি ইজ, এটা হি ইজ থাকবে, চেঞ্জ হবে না। দেখো ইজের পরে আমরা নট ইউজ করবো, কেন নট ইউজ করবো? আমরা বলছিলাম যে মূল এই যে নেগেটিভ, নেগেটিভের পূর্বে নট বসাতে হবে। এখন নটটা কি ব্যাডের আগে দেবো? না, এই এর আগেও দিয়ে দেবো, কারণ আমরা ভার্বের পর আমরা নট দেবো, ঠিক আছে। অক্সিলারি ভার্বের পর আমরা নট দেবো, ঠিক আছে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব দেখে আমরা ডু ডিড ডাজ নিয়ে আসবো, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তাহলে এখানে ভার্বের পরে নট দিলাম, তারপরে এ যে ছিল এ দিলাম, তারপরে গুডের অপোজিট ব্যাড, আচ্ছা ব্যাড দিলাম, তারপরে ম্যান, ম্যান থাকবে, একদম সহজ। তাহলে হি ইজ নট এ ব্যাড ম্যান, সে ভালো মন্দ মানুষ না। দেখো অর্থটা কিন্তু সেম, হি ইজ এ গুড ম্যান, সে একটা ভালো মানুষ। আর নেগেটিভের বাংলা অর্থটা হলো হি ইজ নট এ ব্যাড ম্যান, মানে সে মন্দ মানুষ না বা খারাপ মানুষ না। অর্থ কিন্তু একই, ঠিক আছে, কিন্তু একটু ঘুরায় পেঁচায় অর্থটাকে সেম করার চেষ্টা করছে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন, ঠিক আছে। পরটা দেখি, রাকিব ইজ অ্যান অনেস্ট অনেস্ট বয়, রাকিব খুব ভালো ছেলে, হ্যাঁ সৎ ছেলে যেটাকে বলে। দেখো অনেস্ট, অনেস্ট, অনেস্ট এইচের জন্য অ্যান কিনতে হয়েছে ভাওয়েল, এটা অনেকে জানো না হয়তো বা। আচ্ছা যাই হোক, রাকিব ইজ নট, রাকিব ইজ নট, ইজ এ পর নট, তারপর দেখো এখানে এ অ্যান আসছিল, কিন্তু এখানে এ কেন হয়েছে বলছি আমি। অনেস্ট, অনেস্টের অপোজিট কি? ডিসঅনেস্ট, অসৎ যেটাকে বলে। এখন অনেকে ইনঅনেস্ট দিবা, আনঅনেস্ট দিবা, ঠিক আছে, ইমঅনেস্ট দিবা। এখন এটা না জানলে কিন্তু হবে না যে কোনটার সাথে কি হবে, এটার জন্য তোমার প্রিফিক্স সাফিক্স পড়তে হবে, ঠিক আছে, কোনটায় কি আসে আর কি, কোনটায় আন আসে, কোনটায় ইন আসে, কোনটায় ইম আসে, কোনটায় ডিজ আসে, কোনটায় আন আসে, এগুলো কিন্তু জানতে হবে। অ্যান্ড অনেস্টের সাথে ডিজ অনেস্টি কিন্তু যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিজের জন্য দেখো ডি যেহেতু আমার কনসোনেন্ট, তো সেক্ষেত্রেই আসবে। অনেস্টের মতো উচ্চারিত হয়েছে, অয়ের মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে ভার্ব হিসাবে, সরি ভাওয়েল হিসাবে অ্যান,
ভাওয়েলের জন্য এন আসবে, এখানে কনসোনেন্টের জন্য এ আসে। তোমার ট্রান্সফরমেশনে দেখবা যে কি হয় জিনিসটা আসলে, ঠিক আছে? এটা কি আমার কনসোনেন্ট হয় নাকি ভাওয়েল হয় সেটা দেখে আমার এ বা এন নিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, তারপর অনেস্টের অপোজিট দিলাম কি ডিসঅনেস্ট, তারপর বয় যেটা থাকবে সেটা। পরেরটা দেখি আমরা, দিস ওয়াজ, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। ভালো কথা, এক্সট্রা অর্ডিনারি অত্যন্ত অসাধারণ একটা জাহাজের কথা বলছে। তাহলে এখানে যদি আমরা বলি দিস ওয়াজ নট, দেখো ওয়াজের পরে নট, ভার্বের পর নট দেবো আমরা, অ্যান দিলাম, তারপরে এক্সট্রা অর্ডিনারি, এটাকে যদি আমরা অপোজিট করি অর্ডিনারি বলতে পারি, এক্সট্রাটা উঠে যাবে। আর অর্ডিনারি ও যেহেতু ভাওয়েলের জন্য অ্যান হয়েছে, এক্সট্রার ই যেহেতু ভাওয়েলের জন্য অ্যান হয়েছে, যাই হোক, তাহলে অর্ডিনারি এখানে এক্সট্রা অর্ডিনারির অপোজিট অর্ডিনারি, ঠিক আছে? সাধারণ, এটা একটা সাধারণ জাহাজ না? হ্যাঁ, তাহলে এখানে অর্ডিনারি শিপ। এটা ছিল আমাদের রুল 5-এর নিয়ম। এটা একটু মানে ঝামেলা টাইপের, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি এটা সহজ লাগবে তোমাদের কাছে। আচ্ছা, পরের নিয়মে চলে যাবো, রুল 6-এ। রুল 6-এ আমরা কী রেখেছি? আচ্ছা, রুল 6-এ আমরা অলওয়েজ যুক্ত নিয়মটা রেখেছি। অলওয়েজের নিয়মটা আসে পরীক্ষাতে নর্মালি। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে, আর সেটাকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। আবার বলছি, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করব, তখন অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। অলওয়েজ থাকলেই নেভার নেগেটিভের জন্য, আর অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হবে। আবার সেম আগের কথা, যে মূল ওয়ার্ডটা থাকবে সেটা নেগেটিভ বা অপোজিট ওয়ার্ডটা বসাতে হবে। দেখি আমরা, এখানে আছে তোমার হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। খেয়াল করো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, অলওয়েজ কথাটা আছে, এই যে অলওয়েজ। এখন আমরা জানি কি, আমরা নিয়মে যেটা পড়েছি সেটা হলো অলওয়েজ থাকলে আমরা কি করব, সেটাকে নেভার করে দেব, ঠিক আছে? আর যে মূল ওয়ার্ডটা আছে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ যে শব্দটা আছে সেই শব্দটা নেগেটিভ রূপ বসাতে হবে। তাহলে এখন নেগেটিভ রূপ বসানোর জন্য আমরা মূল ওয়ার্ডটার দিকে তাকাবো, পাংচুয়াল কথার দিকে তাকাবো। পাংচুয়াল মানে সময়ানুবর্তী, মানে সময় মানে আর কি, সে সবসময় কী করে, সময় অনুযায়ী কাজ করে। আচ্ছা, তাহলে এখানে নেভার, নেগেটিভে নেভার হবে। আমরা একটু দেখি, হি ওয়াজ, অলওয়েজ থাকলে নেভার, তারপরে দেখো পাংচুয়াল মানে সময় মতো কাজ করে, আর লেট মানে দেরি। তাহলে পাংচুয়াল অপোজিট কিন্তু লেট। আমরা যদি না পারতাম তাহলে কিন্তু এটা করতে পারতাম না, ঠিক আছে? তাহলে হি ওয়াজ নেভার লেট, সে কখনো দেরি করে না, আর সে সবসময় পাংচুয়াল বা সময় মতো কাজ করে। পরেরটা দেখি, আই অলওয়েজ টেল ট্রুথ, সে সবসময় সত্যি কথাই বলে। তাহলে এটা আই অলওয়েজে থাকলে আই নেভার, নেগেটিভের জন্য নেভার। আর এখানে তারপর টেল, টেল থাকলে টেল, তারপর ট্রুথ, ট্রুথ কি সত্য, এটা অপোজিট কি মিথ্যা, লাই মানে মিথ্যা, LIE লাই, ঠিক আছে? তাহলে এখানে নট কিন্তু আসবে না, কারণ নট কি, নেভারের নট কিন্তু এখানে বসে যায়, তাহলে এখানে নট আলাদা করে আর নিয়ে আসতে হয় না, ঠিক আছে? এগুলো আমাদের রুল 6, আশা করি ক্লিয়ার তোমাদের। দেখি রুল 7-এ কী আছে। আচ্ছা, রুল 7টা হলো আমরা যদি বলি ডিগ্রি, আমরা ডিগ্রি ক্লাসগুলো আমরা দিয়েছি, সেই ডিগ্রি ক্লাসগুলোতে আমরা দেনযুক্ত নিয়মটা দিয়েছি, সেম নিয়মটা, ঠিক আছে? সেই নিয়মটা যদি তোমরা দেখে আসো একদম সেম, যদি ডিগ্রি ক্লাসটা করে থাকো, ডিগ্রি ক্লাসটা আমি দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে আশা করি। তো দেনযুক্ত যে নিয়মটা আছে, এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি, দেন অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির আমরা রূপ বা চেনার উপায়, তো সেটাকে যদি আমরা নেগেটিভ করি, তো নেগেটিভের জন্য কী নিয়ে আসতে হবে? আচ্ছা, দেনের শেষের অংশটা প্রথমে নিয়ে আসবো। আমাদের দেনের নিয়ম যদি আসে এই রুল 7-এ, দেনের নিয়ম ডিগ্রির জন্য লাগে, বা এটা তোমার নেগেটিভের জন্য কাজ করবে, দুটো জিনিসের জন্য কাজ করবে, শিখে রাখা বেস্ট তোমাদের জন্য। দেনের শেষের অংশটা প্রথমে আসবে। তাহলে প্রথমে কী আসবে? দেনের শেষের অংশটা প্রথমে আসবে। আচ্ছা, তারপরে ভার্ব, ভার্ব বলতে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব, তাই না? টেন্স ও পার্সন অনুযায়ী ভার্বটা আসবে। তারপর একটা নট আসবে, তারপরে আসবে সো অথবা অ্যাজ, তুমি যেটা দাও সেটাই রাইট, সমস্যা নাই। তারপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম করতে হবে, যেহেতু আমরা করবো এটাকে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ রূপ দেখা দেবো। তারপরে নিয়ম অনুযায়ী আবার অ্যাজ আসবে। আচ্ছা, তারপর আসবে সেন্টেন্সের সাবজেক্ট, মানে সেন্টেন্সের সাবজেক্ট বলতে এখানে প্রথম অংশটা আর কি, তাই না?
তার আমরা দেখি হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। দেখো এখানে স্ট্রঙ্গার ডিগ্রি এর তোমার ইয়ার আছে কম্পারেটিভ ডিগ্রির, আর আরেকটা আছে তোমার দেন। আর আমরা করতেছি দেনের নিয়ম, তো দেন যদি থাকে শুধু, তাহলে সেটাকে নেগেটিভ কীভাবে করব? নেগেটিভ করার প্রথম রুলস হলো দেনের শেষের অংশ প্রথমে আসবে। আচ্ছা, ইউ দেখো দেনের পরে কিন্তু ইউ আছে, তো ইউটা কিন্তু আমরা প্রথমে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর আমরা বলছি যে টেন্স ও পার্সোনেজে ভার্ব নিয়ে আসবো, তাহলে এখানে ইজ আছে, ভালো কথা। তাহলে এখানে ইউর সাথে কি ইজ আসবে স্যার? জি না, ইজ আসবে না, কারণ ইউর সাথে আমার আর যাবে, হ্যাঁ, ইজ হবে না, মিলবে না আর কি, ইউ আর, ঠিক আছে। তারপর নিয়ম অনুযায়ী নট আসবে, যেহেতু নেগেটিভ নাই তাহলে নট নিয়ে আসবো, আর নেগেটিভ থাকলে নট আনবো না, যেহেতু এটা পজিটিভ। দেখো হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তোমার থেকে বেশি স্ট্রং সে, তাই না? সে তোমার থেকে বেশি স্ট্রং, যাই হোক শক্তিশালী যেটাকে বলে। তাহলে এখানে স্ট্রং মানে এখানে সরি নট এখানে নাই, তার মানে এখানে নট নিয়ে আসতে হবে। তাহলে ইউ আর নট, ঠিক আছে, ইউ আর নট। আচ্ছা, তারপর নিয়ম অনুসারে সো আনবো, সো বা অ্যাজ নিয়ে আসবো। আচ্ছা, সো বা অ্যাজ নিয়ে আসলাম। তারপর স্ট্রঙ্গার যেটা আছে, স্ট্রঙ্গারের পজিটিভটা কি? স্ট্রঙ্গারের পজিটিভ হল স্ট্রং। আচ্ছা, তারপর নিয়ম অনুসারে অ্যাজ নিয়ে আসবো। আচ্ছা, অ্যাজ নিয়ে আসলাম। তারপর তোমার সাবজেক্ট মানে প্রথম সাবজেক্টটা, তাহলে প্রথম সাবজেক্ট কী ছিল? হি ছিল, এটা হি, ঠিক আছে। পরেরটা দেখি, আই এম টলার দেন ইউ। দেখো এখানে দেনের পরে যেটা আছে ইউ, ইউটা দেব। আচ্ছা, তারপরে এম আছে, এখানে ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব এম, তাহলে এখানে এম নিয়ে আসবো না, ইউর সাথে আর মিলবে, তাহলে আর নিয়ে আসবো। দেখো আই এম টলার দেন ইউ, এখানে নেগেটিভ কিছু আছে? নাই, তার মানে এখানে নট আসবে। তারপরে আসবে আমার নিয়ম অনুসারে ছো বা এজ, সো আনলাম। তারপর টলার, এই যে ডিগ্রি যেটা ছিল, টলারের পজিটিভ কি? টল, নিয়ম অনুসারে আবার এজ নিয়ে আসবো। আর শেষে আই যেটা থাকবে, প্রথম সাবজেক্টটা শেষে চলে আসবে আই। এই ছিল আমার অ্যাজ দেনের নিয়ম। এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা তোমরা ডিগ্রিতে করেছো আশা করি। এটা আরেকবার করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, দুইটা কাজে লাগবে, দুইটার জন্যই কাজে লাগবে। আচ্ছা, পরে রুল 8 যেটা, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা যখন নেগেটিভ করব, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যখন আমরা নেগেটিভ করব, তখন প্রথমে আমরা কী নিয়ে আসবো? প্রথমে অ্যাজ এর পরিবর্তে নট লেস বসাবো, আর শেষের যে অ্যাজটা থাকবে তার পরিবর্তে দেন নিয়ে আসবো। এটা একদম সহজ, এটা যেখানে থাকবে সেইখানে চেঞ্জটা করতে হবে। তো অ্যাফার্মেটিভে দেখতেছি রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, ঠিক আছে। তাহলে এখানে রবি অ্যান্ড রাহাত ওয়ার নট, এই যে দেখো প্রথম অ্যাজের জন্য আমার নট লেস। আচ্ছা, তারপরে স্ট্রং যেটা থাকবে স্ট্রং, তারপরে এই অ্যাজের জন্য হবে দেন, ঠিক আছে। তাহলে রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। আচ্ছা, পরেরটা দেখি আমরা, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। আচ্ছা, এটাকে যদি আমরা করি, তাহলে হি ইজ অ্যাজের জন্য নট লেস, তারপরে গুড, তারপরে অ্যাজের জন্য দেন, তারপরে ইউ। এটা একদম সহজ ছিল আসলে। অ্যাজের জন্য মানে অ্যাজ আর অ্যাজ, এই দুটো অ্যাজের জন্য কি কি হবে সেটা আমার জেনে রাখতে হবে। প্রথম অ্যাজের জন্য নট লেস, আর পরের অ্যাজের জন্য দেন হবে, আর সব কিন্তু সেম থাকবে, ঠিক থাকবে। আর আছে কি, হ্যাঁ, রুল 9, এই 9 দিয়ে আমরা আজকে ক্লাসটি শেষ করব। এইটাই দিয়ে আমরা মোটামুটি অ্যাসেটিক থেকে নেগেটিভ করা মোটামুটি যে সব রুলসগুলো পরীক্ষাতে আসে তোমাদের, এটাই যথেষ্ট আশা করি। এটা শিখে রাখলে তোমাদের এই রুল 9টা যদি শিখে রাখো, তাহলে তোমাদের এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য খুব ভালো কাজ করবে। সেটা কি আমরা একটু দেখি, 2.2, 2.2, 2 মানে আরও, আর 2 মানে তে, এই অর্থগুলো খুব জানা জরুরি বাংলার জন্য, বা তুমি যখন ট্রান্সলেশন করবা। আচ্ছা, 2.2 যুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব, এই 2 এর জায়গায় সো বসাবো। প্রথম 2 এর জায়গায় কি বসাবো? সো, TOO, 2 এর জন্য বসাবো সো, SO, সো। এবং 2 এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটা থাকতে পারে, তো সেটা বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা সেটা বসে যাবে। তারপর একটা দ্যাট হবে। তারপর পুনরায় যে সাবজেক্ট সেটা হবে, পুনরায় সাবজেক্ট বসবে আবার। তারপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। এখন যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট বসাবো, আর যদি পাস্টে হয় তাহলে বসাবো কুড নট। আচ্ছা, টেন্স অনুযায়ী আসবে। তারপর পদত্ব যে 2 থাকবে,
প্রদত্ত প্রদত্ত যে টু, এই টু এর পরে যা থাকবে সেগুলো হুবহু বসে যাবে, এটা চেঞ্জ হবে না। এই ছিল আমাদের স্ট্রাকচার। তারপরে যে নিয়মটা থাকবে, তো অ্যাফার্মেটিভে দেখতেছি আমরা হি ইজ টু উইক টু ওয়াক। তো এখানে একটু খেয়াল করো, এই যে টু, তারপরে যে উইক কথাটা আছে, এই টু ডট ডট টু, এই টু ডট ডট টু এর মাঝে কী থাকবে আমাদের? অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব থাকবে, ঠিক আছে? তো অ্যাজেটিভ, উইকটা আমরা কি, উইকটাকে আমরা অ্যাজেটিভ বলবো। তো এখানে এটাকে যদি নেগেটিভ করি, তাহলে প্রথম আসবে হি ইজ, সাবজেক্ট ইজ, আচ্ছা সাবজেক্ট হি, তারপরে ইজ হলো ভার্ব। তারপরে দেখো এই টু এর জন্য, এই টু এর জন্য আমার সো আসবে, আমরা বলেছি, এই যে দেখো টু এর জায়গায় সো আসবে, টু এর জায়গায় সো আসবে, আচ্ছা সো বসলো। তারপর কিন্তু যে টু এর পরে যে অ্যাজেটিভ বা অ্যাডভার্ব, এই যে উইকটা, উইকটা কিন্তু আমার অ্যাজেটিভ, এটা কিন্তু সো এর পরে বসে গেছে। আচ্ছা তারপরে কিন্তু আমরা একটা দ্যাট বসাইছি, আচ্ছা দ্যাট দেখো, উইক দ্যাট, সহজ না একদম? হি ইজ, সো টু এর জন্য সো, উইক, উইকের উইক, তারপরে এই টু এর জন্য কি হবে? দ্যাট। আচ্ছা তারপরে বলছে পুনরায় সাবজেক্ট হবে। এবার খেয়াল করো, এখানে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে সাবজেক্ট কিন্তু একটা, কিন্তু এখানে কেন দুইটা দেবো? কারণ এটাকে আমরা কমপ্লেক্স করব, তাই না? এটা তোমার কমপ্লেক্স করতে হবে, এটা হলো সিম্পল সেন্টেন্স, হি ইজ টু উইক টু ওয়াক, এটাকে যদি কমপ্লেক্স করি বা নেগেটিভ করি, তাহলে সাবজেক্টটাকে পুনরায় আবার নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কে ছিল? হি। মানে সে এতই দুর্বল, সে হাঁটতেই পারতেছে না, তাই না? কথাটা এরকম আসবে, দুর্বলরা কিন্তু হাঁটতে পারে না, তাই না? আচ্ছা তাহলে এখানে হি, তাহলে সাবজেক্ট নিয়ে আসলাম আবার পুনরায়। তারপরে দেখো আমি কি বলেছি, টেন্স অনুযায়ী, তারপর আমরা কি বলেছি, যে টেন্স অনুযায়ী আমরা কি নিয়ে আসবো? ক্যান নট অথবা কুড নট নিয়ে আসবো, ক্যান নট অথবা কুড নট নিয়ে আসবো। সেই ক্যান নট অথবা কুড নট আসবে টেন্স অনুযায়ী। তাহলে আমরা একটু দেখি যে সেন্টেন্সের মধ্যে কি আছে আমার। দেখো হি এর পরে ইজ আছে, এখন ইজটা কি ফরমেশন আমার করে, প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই প্রেজেন্ট, তো সেক্ষেত্রে আমার ক্যান নট, আর যদি তোমার ওয়াজ থাকতো বা ওয়ার থাকতো তাহলে হয়তো কুড নট। আচ্ছা তাহলে এখানে হি এর পরে ক্যান নটই বসবে, আর নেগেটিভের জন্য নট আসবে। আর ওয়াক যেটা থাকবে, এখন ওয়াকের পরে আরও কিছু থাকতে পারতো, ঠিক আছে? হ্যাঁ, অন্য অন্য কিছু থাকতে পারতো, তো সেটা আমরা বসাইতাম যদি থাকতো আর কি। তো সেটা ওয়াকই থাকবে, এখানে আর নতুন করে আর কিছু বসানো যাবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা পরেরটা দেখি আমরা, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। ভালো কথা। দ্য সাম, অঙ্কটা, ওয়াজ ছিল, টু, এ দেখো টু, টু এর জন্য সো আমরা করলাম, ডিফিকাল্ট এটা অ্যাডজেক্টিভ, যেটাকে বলে কঠিন। তারপরে দেখো ফর মি, এটা কিন্তু চেঞ্জ হবে না, ফর মি। আচ্ছা এই যে টু আছে, এই দেখো প্রিপোজিশন টু আছে, তো এই টু এর জন্য দ্যাট হবে, ভালো কথা। এবার ওয়ার্কআউট কথাটা আছে, ওয়ার্কআউট কথা কি আমরা দিয়ে দেবো? না, এখানে দ্যাটের পরেই আমরা কাজ করব কি, পুনরায় সাবজেক্টটা দেব। এখন এই অঙ্কটা তো কোনো কাজ করবে না, কাজটা কি করবে? আমি তো করব। তাহলে এখানে সেই হিসাবে মেয়ের জন্য আমার সাবজেক্ট আই আসবে। তারপরে দেখো ওয়াজ, আমার কি টেন্স অনুযায়ী আমার কি বলেছিলাম, ক্যান নট অথবা কুড নট বসবে, তাই না? তো ওয়াজ এর জন্য, ওয়ারের জন্য কুড নট হবে, ঠিক আছে? তাহলে কুড নট দিলাম, নেগেটিভের নট, কুড নট। তারপরে দেখো টু এর পরে কী ছিল? ওয়ার্কআউট ছিল, তো ওয়ার্কআউটটা বসে গেছে। আবার বলছি, দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্কআউট। অঙ্কটা এতই কঠিন ছিল যে আমি এটা করতেই পারিনি, সমাধানই করতে পারিনি, ঠিক আছে? এই ছিল আমাদের রুল 9। এটা তোমাদের কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য খুব ভালো একটা কাজ করবে, ভালো একটা নিয়ম তোমাদের জন্য অ্যাডভান্টেজ দিয়ে দিলাম। এটা নেগেটিভের জন্য ছিল দেখে আমরা দিয়ে দিলাম। এই আমাদের 1 থেকে রুল 9 পর্যন্ত যা যা নিয়ম ছিল এগুলো একদম ইম্পর্টেন্স নিয়ম ছিল। আসলে বেশি নিয়ম করার দরকার হয় না, আসলে কিছু নিয়ম করলেই হয় ইম্পর্টেন্স বেছে বেছে, তো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের অ্যাসেটের থেকে নেগেটিভের যাবতীয় সব খুঁটিনাটি। নেক্সট কোনো ক্লাসে আশা করি তোমাদের নিয়ে নেক্সট কোনো টপিক্সে হাজির হব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা।